হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমরা কিন্তু গুড় কিনেছি, আর সেই গুড়ের ভিডিও নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। পুরুলিয়াতে কিন্তু খেজুর গুড় আর নলেন গুড় ভীষণ বিখ্যাত। আর এই শীতের সময় দেখো নানান জায়গায় দেখছি এরকম বড় বড় ট্রেতে করে গুড় জাল দিচ্ছে। আর সেরকমই একটা দোকান দেখে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি গুড় কেনার জন্য। আর গুড়গুলো এত দুর্দান্ত ছিল খেতে যে কি বলবো। আমরা সেই গুড়টা নিজেদের জন্য নিয়েছি, আর মা বাবাদের জন্য কিছু গুড় কিনে নিলাম। কিছু না, বেশ অনেকখানি গুড়ই কিন্তু সবাই মিলে আমরা কিনে নিয়েছিলাম। আর সত্যি কিন্তু গুড়গুলো ছিল অপূর্ব টেস্টি খেতে। চলো, গুড় কেনা হয়ে গেছে, এবার কিন্তু আমরা চলে যাব মুখোশ গ্রামে। এই দেখো চলে এসেছি মুখোশ গ্রামে। পুরুলিয়াতে কিন্তু এটা একটি অন্যতম দর্শনীয় জায়গা। দেখো মুখোশ গ্রামের সমস্ত দোকানগুলো কিন্তু মুখোশ দিয়ে ভরা। নানান রকমের মুখোশ কিন্তু এখানে রয়েছে। ছৌ নাচের মুখোশগুলোই কিন্তু বিশেষ করে এখানে রয়েছে। কি অপূর্বই না দেখতে লাগছিল। আর এখানে আরও একটি বিশেষত্ব হলো প্রত্যেকটা দোকানের সঙ্গেই কিন্তু প্রত্যেকটা মুখোশ আলাদা। এক একটা দোকানে এক এক রকমের মুখোশের ছাঁচ। আর এগুলো কিন্তু কোনো মাটি দিয়ে বা সরা দিয়ে তৈরি নয়, এগুলো কিন্তু কাগজ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নানান রকম শেপ দিয়ে এরা কিন্তু এগুলো তৈরি করছে। আর হাতের কাজ তো এদের দেখার মতন, এত সুন্দর, এত নিখুঁত, প্রত্যেকটা সুন্দর করে মুখোশ। আর দেখো এই যে মা দুর্গার মুখটা কি না সুন্দর দেখতে। আর মাম্মা কিন্তু এই হনুমানজিকে নিয়ে নিয়েছে। আর এদের দেখো, এদের দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম, কি ভয়ঙ্কর মুখোশ দেখো। আর মা কালীর এই মুখটাও কি অপূর্ব। এই যে এনারা দেখো এইভাবে কিন্তু এটা তৈরি করছে। আর এই যে এটা কিন্তু ছৌ নাচের পুরো ড্রেসের একটা রেপ্লিকা। দেখো কি সুন্দরই দেখতে না লাগছে। চলো, আমাদের মুখোশ গ্রাম ঘোরা হয়ে গেল। আমরা বেশ কিছু মুখোশ এখান থেকে কিনে নিয়েছিলাম। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আর ওদিকে দেখো আমাদের টুপিটা রাখার জায়গা ছিল না বলে আমার দাদাকেই আমরা টুপিটা পরিয়ে দিয়েছি। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। দেখা হবে আবার পরের ব্লগে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরুলিয়ার আরও কিছু দৃশ্য, আরও কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো। চলো, টাটা।